মাটিখানকা তোমার আনন্দ নয়, তোমরা আবার জানেন মাটিখান তোমার নয়, জানেন জানেন না কেন করে জানলেন? জানেন না গণতন্ত্র কি জিনিস জানেন? জানেন না। গণতন্ত্র কেন করে হলো জানেন? জানেন না। সেই জন্য এই আজ পর্যন্ত নীতি শিখতে শিখতে সব হয় এমন খোকার দেখছে এলা পর্যন্ত আমার গণতন্ত্র কি রাজনীতি কি চুপ 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 বুঝে না। এমন করে আমার মাসে নিয়ন্ত্রণ করে ফেলেছে, জানে না যে কোপাকে যাবে কি করবে না করবে বুঝে না। তো আমার বুঝার প্রয়োজন আছে না নাই, কিন্তু এখন বুঝবো না বুঝবেলা বুঝবো কাজ নেবে। আজ পর্যন্ত যেগুলা আমার নীতি শিখাইছে ঠকাইছে না, নেই ঠকাইছে না, ঠকাইছে না। সেই জন্য গভীর ভাবে চিন্তা করার প্রয়োজন। আমরা কারো মাটি দখল করে নিয়েছি, কারো মাটি দখল হচ্ছে, কারো দেশ দখল হচ্ছে, আমরা কারো ধার খাচ্ছি। আমার এমন অবস্থা হচ্ছে। এই জন্যই কথা বলে বহুবার আলোচনা করছে। এই টোটাল এলাকাটা, যে এলাকাটা দেখবেন নিচ্ছেন বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে উড়িষ্যার কিছু অংশ, তখন তো আর বাংলা না ছিল, আমারে শাসন আসলো বাইরে বেঙ্গল, আমরা শাসন করছি, আমারে অধীন দখল। দেখেন মায়াটা তোমার এই শাসন বিধি ব্যবস্থা সম্বন্ধে কিছু আলোচনা করো। মানব সভ্যতার প্রথম রাজা হচ্ছে ইন্দ্র, সত্য যুগের ধার। সত্য যুগ তার বিভিন্ন ধর্ম না নতুন ধর্ম হচ্ছে, এখানে মানুষের ঘুরে এই গড়ে ওঠার পরে নতুন একটা সভ্যতার স্থাপন হয়েছে। রাজা শাসন, সত্য যুগে রাজা শাসন আসলো, ত্রেতা যুগ রাজার শাসন আসলো, দাপর যুগ রাজার শাসন আসলো, কলি যুগ রাজার শাসন আসলো। এই রাজার শাসন চলে যাওয়ার পরে আসে মুঘলের শাসন। মুঘলরা পরাস্ত করে বন্দি বানিয়ে নিয়ে যা ব্রিটিশের কলকাতা রাখে। মুঘলের শাসন চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। মুঘল বন্দি কিন্তু ইস্ট ইন্ডিয়া বানাইছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন আসলো তখন দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া, শাসক হচ্ছে ইস্ট ইন্ডিয়া, দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। তারা এখন ভারত আসলো, ভারত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়া না গেলে সরকার তখন ব্রিটিশের সরকারের ভাগ কিনে
যা পায় শেয়ার। এখন শেয়ার মার্কেট দেখবেন না, সবাই জানে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ করা, সম্পত্তি ভাগ করা, এইটা একটা শেয়ার। আমার ভাই আমার এত ভাগ আছে, এত ভাগে, আর ইংরেজিতে শেয়ার। তা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়ে নাকি গেল, তখন ব্রিটিশের রাজা রানী এরা তখন ওই যে মাছগুলো ভাগ পাইছিল তার ভাগ দিয়েছে, আর অংশটা কিনে নিয়েছে, শেয়ারটা কিনে নিয়েছে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে নষ্ট হয়ে গেল। তারপরে ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশে কিনে নিয়ে সব, এই দেশটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া কেন করে চলে গেল? 1949 সন, 1939 সন, 1939 সন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা ভাগ, জার্মান জাপান এমন একটা পক্ষ নাই, মিত্র শক্তি আর অক্ষ শক্তি, এরকম দুইটা ভাগ আছে। আর ইংল্যান্ড আমেরিকা এমনি একটা ভাগ, এই দুইটা শক্তি হয় বিশ্বযুদ্ধ। তারপরে জাপান আর জার্মান বাংলাদেশটা দখল করে ফেলেছে। যখন বাংলাদেশটা দখল করে ফেলায়, তখন এই ভারতবর্ষের যেগুলা ব্রিটিশ ইন্ডিয়ার যেগুলা মিলিটারি আছে, ওই মিলিটারি কিন্তু এই টাকার মাঝে আছে, ভারতের মাঝে। খালি কমান্ডার গুলা ব্রিটিশের, আর যোদ্ধা করা মাঝে ভারতের মাঝে, ভারতীয় মাঝে। যেমন এই সৈন্যরা ইউরোপ মহাদেশ নিয়ে গেল ব্রিটিশে, জার্মানের বিরুদ্ধে যুদ্ধ করল। জার্মান কি করিলে 2.5 লাখেরও অধিক ব্রিটিশের সৈন্য বন্দি বানায়, বন্দি বানিয়ে জার্মান নিয়ে গেল, বন্দি বানায়। এখন যেহেতু বন্দি বানে ফেলার ব্রিটিশের সৈন্য, জার্মান বন্দি করে নিয়ে গেল, দেশে করে চলে। তখন ভাই এই ভারত যখন ব্রিটিশ শাসন করছিল, তখন এত এই থানাটা পরিচালনা করছে ব্রিটিশের পুলিশ, আর বেশি করে চৌকিদার, দেশি মানুষ চৌকিদার আছে। চৌকিদার দেখতে নেই, দেখেন চৌকিদার ভারতবর্ষ স্বাধীনতার পরে চৌকিদার আছে। ব্রিটিশের পুলিশ আর এলাকাটা দেখাশোনার দায়িত্ব আসলো চৌকিদারের। চৌকিদার গুলা এখানকার এটা ভারতের ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ। এই চৌকিদার দেখে দেশ চালায়, যুদ্ধ করবে একটা চৌকিদার, চৌকিদারকে বন্দি বানাবে। রাজ্য চলার মতো খালি চৌকিদার গুলি আছে। তখন ব্রিটিশের রানী তখন আসলো দ্বিতীয় এলিজাবেথ। এই এলিজাবেথ তখন আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ অনুরোধ করে সহায় চাইলেন, আমরা কিন্তু কুচবিহারটা একটা স্বতন্ত্র রাষ্ট্র আছে, একদম রাষ্ট্র, আমার নামও অধীন না ছিল, আমার মুখের অধীন না ছিল। উমার শাসন আলাদা, আমার দেশ আলাদা, এটা আমার শাসন। তারপরে ব্রিটিশের মানে ইংল্যান্ডত আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ বাহাদুর ওই লন্ডনত পরিবার গেছিল, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবে। লন্ডন আমার একটা কুচবিহার রাজবাড়ি আছে, ওটা মহারাজ জগদীবেন্দ্র পড়াশোনা বা বিভিন্ন এলাকা থাকে ছিল।
এই আমার মহারাজার সাথে ব্রিটিশের এত সম্পর্ককে, ব্রিটিশ তোমরা গডক মানে গড, গড মানে ভগবান। ব্রিটিশের ওই লন্ডনের মানুষগুলা, ইংল্যান্ডের মানুষগুলা আমরা খ্রিস্টান ধর্মীয় মানুষ, তা খ্রিস্টান হয়েছে ওরা ভগবান হয়েছে গড, আর যিশু গড বলি মানে, আর গডের মার নাম হয়েছে মরিয়ম, তার মানে ভগবানের মা। সেই জন্য তোমরা ওই লন্ডন ব্রিটিশে ওই রানী মানে রাজাটা মানে না, দেশটা রানী চলায়, রাজা চলায় না। রাজা রানী আছে, দেশ শাসন রানী করে, আর রানী যেটা কথা পায় সেটা সবাই মানে কেন, যে ভগবানের মাও কেছে, গটের মাও কবার নির্দেশ, ভগবানের মার নির্দেশ মতো চলবে নিচ্ছে। সেই জন্য ব্রিটিশে প্রায় দুনিয়াটা কন্ট্রোল করে ফেলাইছে, দখল করছে। ব্রিটিশের শাসন দিন রাত্রিটা হলো 24 ঘন্টা তার শাসন চলে হবে, 24 ঘন্টা শাসন চলছে। আমার একটা দিন হয়েছে আমেরিকার রাতে, দিন রাতে 24 ঘন্টা। কেন ব্রিটিশের মানসি তোমরা একতা দাসলো, আর গডক মানছে গডের মাও মরিয়ম। সেই জন্য মরিয়মও তোমরা কথা মতো চলে, রানীর কথা মতো চলে। ওই রানী মরিয়ম রূপে দেখে। আমার একটা কোন কি আছে কুচবিহার, আমরা কুচবিহারের মানুষ, আমরা একটা মহারাজা ভগবান বলি মানি, ভগবান ভগবান রাম রাজা মহারাজা, ভগবান কৃষ্ণ মহারাজা। ভগবান যেটা খায় সেটাই মানে, ভগবান জন্ম মৃত্যু ভগবানের নাম নিয়েই করে। তা আমরা এমন ভগবান মানি, রাজারে ভগবান মানি। সে ভিক্টর, ব্রিটিশের রানী ভিক্টর আমার মহারাজা মানে বেটা করে দিয়েছে, কারণ ভগবানের নাম আর ভগবানের বেটা। আর খুঁজবে রাজকুমার। সেহেতু তখন থেকে ব্রিটিশের ঘোষণা করছে আমার ব্রিটিশের আইন বা ব্রিটিশে আমার সাথে কোনোদিন ঝগড়া করে নাই, আমার সম্মান করছিল। সেই জন্য ব্রিটিশ আমার দেশটার প্রতি খারাপ নজর দিয়ে দেখেন, ভগবান ভগবানের নাম এমন একটা সম্পর্ক। জগদীবেন্দ্র নারায়ণ লন্ডন গেছে পরিবার, পড়াশোনার পরিবার, তো অনেক না ব্রিটিশের রানীর সাথে আলোচনা হয়েছে আমার মহারাজা, যে মহারাজ আমরা তো ভারতটা রক্ষা করে পাবো না, আমার সহায় করবো, নাহলে জাপান আর জার্মানে দেশটা কারিয়ে। তখন ওই ব্রহ্ম দেশটা ব্রিটিশে কারি নিছে, জার্মানে কারি নিছে, জাপানে কারি নিছে। ওটা হলো ব্রিটিশের আন্ডার ছিল, বার্মাদেশ যেটা হয় ব্রিটিশে দখল করে ফেলাইছিল। তেমন করে দেখে যে রক্ষা করা যাবে না, চৌকিদার কি দেশ রক্ষা করা যায়, আর নতুন করে সৈন্য ভর্তি করা মুশকিল, ট্রেনিং দেওয়া, যুদ্ধ ট্রেনিং দেওয়া। তখন আমার মহারাজা আলোচনা করে বলে, মহারাজ দেখেন এই দেশটা যদি জার্মান আর জাপান কারি নেয়, জাপানের হচ্ছে সেক্স ফ্রি, জাপান মানে ওনার সৈন্যগুলা যখন সৈন্য আছে ওরা সেক্স ফ্রি দেয়,
তোমার যারে বেদি যখন যারে বেদি দাম তোমার শেষ করে দাম, আইনটেন লাগবে না। যুদ্ধের পরে ওরা শেষ করে দেয়। আর এই যে জার্মান এই ইহুদি গুলা যাই ওনার কথা না মানে, কোটি কোটি লাখ লাখ মানুষ বাড়ি ফেলেছে, দেশ নাম্বার ঢুকে ঢুকে মারছে ইহুদি গুলা, যারা বর্তমান দেখতে নিচ্ছে না। এটা যদি ওরা জাপান আর জার্মানি যদি দেশটা কারি না, তাহলে তোমার এই ভারতবর্ষ এইরকম অত্যাচার হবে। মহারাজ বলে না না এটা তো করতে দেওয়া যাবে না, বলে তাহলে এটা রক্ষা করা লাগবে। তখন আমার মহারাজ ঠিক আছে, আমরা তাহলে এটা তোমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব। কিন্তু ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া যাবে, ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া যাবে। আমার মহারাজাটা মানে ঠিক আছে, ব্রিটিশের আইনবাদনা মানে যুদ্ধ জয় করা স্বাধীন হবে। এই নেতাজি সুভাষচন্দ্র বসু এবার জার্মানত গেছিল, হিটলারের সাথে দেখা করছে। ওই যে জার্মানে যেগুলো বন্দি বানিয়ে নিয়ে গেছিল ব্রিটিশের সোলজার সৈন্যগুলা, জার্মানের সাথে চুক্তি করিয়া সোলজার গুলা নেতাজি দিয়েছে, আর সমুদ্র দিয়ে রেঙ্গুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে অনেক না এই ব্রিটিশের সৈন্যগুলা আজাদিন ফৌজ বানাইছে। ভাই এটা চিন্তা করো, একটা দেশ তোমায় এই 2.5 লক্ষের অধিক সৈন্য যে বন্দি বানিয়ে নিয়ে গেছে, আর ওইটার নেতাজি দিল্লি, আর ওনার জল জাহাজ দিয়ে রেঙ্গিনো নিয়ে গেল, আর অনেক আমার খাবার দিলে, বোমা বারুদ দিলে, প্লেন দিলে, কেন? তখন অটে কোন কথা হয়েছিল যে অটে কোন প্রস্তাব এমন হয়েছিল যে যদি জার্মান জাপান জিতে দেশটা, তাহলে থাকবে, তার মানে ব্রিটিশ চলে যাবে, জার্মান জাপানের শাসন হবে। ওই জন্য জার্মান জাপান খাবারটা জাপানে দিলে জার্মান হাতিয়ার পত্র দেবে, আর এই 2.5 লক্ষ মানুষ নিয়ে যায় জাপানে। আজকে এই বিপদে নিয়ে রাখে, কাল ভয় বিপদ নিয়ে রাখে, তারা যে ব্রিটিশ সোজারে ভাবনা পরিমাণ করে। তারপরে আমার মহারাজা যখন অনুরোধ করে, তখন আমার মহারাজা বাড়ি আসিয়া আমার এই নারায়ণী সেনা, যেটা আজকাল ভলন্টিয়ার দেখতে লাগছেন না, এইটা আমার নারায়ণী সেনা, আমার দেশের সৈন্য। এটা এখন ভলন্টিয়ার, আমরা ভলন্টিয়ার স্বেচ্ছাসেবক বানাও, এলে কিন্তু যুদ্ধ করছে, নারায়ণী সেনায় যুদ্ধ করছে। আমার এই নারায়ণী সেনার পৃথিবীর কোন যোদ্ধা পরাজিত করে যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ম্যান আর মেশিনের যুগ, তখন অ্যাটমিক পাওয়ার আসলো। জাপানে হিরোশিমা লিটল বয় আর ফেটম্যান নামক 2টা পারমাণবিক বোম ফোটাইছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সেই ম্যান আর মেশিন মানে মেশিনের যুগ, মানুষে মেশিন বানায়, আর মেশিনে মানুষ বাঁচায়। ম্যান আর মেশিনের যুগ। ভাই দেখেন,
আজকালকার মানুষ কেমিক্যাল খায়, কেমিক্যাল খাওয়ার পরে কেমিক্যাল না খেলে আবাদে না আবাদে হবে না। এখন যেটি কোনায় আবাদ করো সেটি কোনায় কেমিক্যাল প্রয়োগ করা লাগবে। আর কেমিক্যালটা তোমার এই মাটির না কয়টা স্তর আছে জলের ভরির জলগুলো ওই স্তর থাকে, তারপরে একটা মাইকেল মাটিয়েছে ওটা কাজ করে পায় না, তরল জল পায় না, ওটি কোনায় খেলে। এই যে জলগুলো আমার এখানে মানছি তোমার বোরিং এর জল খান নাকি তোমরা মানুষ এগুলো বোরিং দিতে কি বলে এই যে যতগুলা জমি আবাদ করবেন নাইছেন, সার প্রয়োগ করবেন নাইছেন, ঝড়ি হওয়ার নাইছে, কেমিক্যাল তো উড়ে যাবে না, জল জল সাথে মিশন করে জলটা হাওয়া কেমিক্যালটা যেটা জল মাটির তরফ যায় ওগুলোর সাথে কেমিক্যালটা যতগুলো ফার্স্ট লেয়ার যেটা আছে ওই লেয়ারটাতে সমস্ত কেমিক্যাল ঢুকে আছে। প্রত্যেকটা মাছের কেমিক্যাল খাওয়া লাগবে, কেমিক্যাল খাওয়ার পরে শরীর অ্যাকশন হয়, মানে অসুখ ধরে। আর অসুখটা নিবারণ করার জন্য ফির কেমিক্যাল খাওয়া হবে, টাকা মেডিসিন ওষুধ, বুঝছেন? এটা মেন আর মেশিনের যুগ। মানুষে মেশিন বানাইছে, মেশিনে ওষুধ বানাইছে, এটারই যুগ। আর যদি আজকালকার মানুষ যদি জন্ম নেয় তাহলে পুষ্টির মেশিন ঢুকিয়ে দিবে, মুখর মেশিন ঢুকিয়ে দিবে, তাহলে তো জন্ম হবে না। সত্য না এটা? আর যখন মরা মরা সময় ফির মরা মরা সময় ওই পুষ্টির মেশিন ঢুকিয়ে দিবে, পাট ঢুকিয়ে দিবে, মুকুন পাট ঢুকিয়ে দিবে, ওটা মরা লাগবে না। কোনো কোনো মেশিন টেশিন সত্য না? এটা কিসের যুগ? ম্যান মানে মানুষ, আল্লাহ পাইছে মেশিন, মেশিন মানে কল। এই ম্যান আর মেশিনের যুগ দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে 1939 সন। দুইটা আটমিক প্রয়োগ হয়েছে। সেই যুদ্ধ আমার নারায়ণী সেনা যুদ্ধ অংশগ্রহণ করছে। করার পরে যখন করছে আমার মহারাজা আমার নারায়ণী সেনা দুইটা টিম বানাইছে। এক ভাগ নিয়া মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ জার্মানের উপরে গেছে, আর এক ভাগ ওর ছোট ভাই ইন্দ্রজিৎ নিয়া জাপানের উপরে গেছে। যখন আমার নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ রণভূমি প্রবেশ করে দুশ্মন শত্রু তাহিমাম তাহিমাম শুরু হয়ে গেল। ভাই আমার এই পূর্বপুরুষে মেশিন দিয়ে লাগে যুদ্ধ করে। আমার ইতিহাস যদি দেখেন, ইতিহাস যদি নজর করে দেখেন, যতগুলো যোদ্ধা আছে, যতগুলো যোদ্ধা যুদ্ধ করছে, ব্রিটিশ থেকে যতগুলো যোদ্ধা যুদ্ধ করছে, তোমার আমার তরোয়াল আর ঢাল আসলো, হোল গঙ্গা আসলো। আমার হাতে কিন্তু হোল গঙ্গাটা আসলো আর ঢাল মানে আমার পূর্বপুরুষে এই ঢালটা ব্যবহার করেন, খালি তরোয়াল ব্যবহার করে। আমার পূর্বপুরুষে যদি রণক্ষেত্র প্রবেশ করছে, আমার রণনীতি বুঝতে পারে। আমার পূর্বপুরুষে যে রণক্ষেত্র যখন প্রবেশ করে শত্রুর একটাই মাত্র মোকা, ওই সময় করার ভিতরে যদি কিছু করি পাই যায় তাহলে পাচ্ছে, তাছাড়া করি পাবে না। কারণ আমার পূর্বপুরুষের যারা নারী সাথে যুদ্ধ করছে আগে সোজা একটা শত্রু কারি বানাইছে, জ্বালা কারি সোজা
কাটার পরে ওই যে গলাটা কাটে, ডাইন হাতের তরোয়ালটা ডাইন হাতে কাটতে, ডাইন হাতের তরোয়ালটা বাম হাতে, বাম হাতে দেওয়ার পরে তরোয়ালে যে রক্ত নাকি থাকে, এই রক্তটা বুড়ি ডঙ্গল দিয়ে রক্ত থেকে একদম নিয়ে কপাল ফোটা দিবে। অতটুকু টাইম, অতটুকু টাইমও যদি কষ্ট করে পাইছে তাহলে পাইছেন না, যদি ফোটা কপাল দিয়েছে তাহলে সম্ভব নয়। এই জন্য মানব সভ্যতার সৃষ্টির লগ্ন থাকিয়া আমার পূর্বপুরুষের এই মাটি না রক্ষা করিয়াছে। আজকে যে তোমরা একেকোনা এই মহা আনন্দ মহা নিরাপত্তা জীবন যাপন করিবেন দেখছে, তা আমার পূর্বপুরুষের রক্ষা করেছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রবেশ করে শত্রুপক্ষের যে উড়োজাহাজ আছে কামান, এই কামান গুলা যেমন মাসি বমি করে, বমি করে যেন খাবার বলে দেয়, কামান গুলা কামানের গোলা বমির মতো পড়ে, শত্রু করে যাবে উল্টি পড়ে। তারপরে কামান, কামার যে ইয়াদ আছে, কামান যেটা কামান রাখে, ওই কামান তোফখান থাকে, কামান আপনি আপনার স্টাফ দিয়ে গড়গড় ডুবে মাঝি বললে আমার পায়খানা কেন ঢুকে, কামান এমনি এমনি স্টাফ দিয়ে ডুবে। তারপরে তোমরা ভাই এটা মন মুখের কথা নয়, যত বড় ইতিহাসকার আছে বুঝ করেন তো, যতগুলা শত্রুপক্ষের বিমান আসলো যুদ্ধ জাহাজ টেকা হলে ক্রাশ ল্যান্ডিং হয়েছে, তার মানে যদি আঘাত ঢুকেছে মাটির নামি পায় না, ভাঙিয়ে নাই, ভাঙিয়ে নাই বলছে। খুশ করে দেখেন তো যতগুলো সায়েন্টিস্ট আছে, যতগুলো নেতা আছে, খুশ করে দেখেন শত্রুপক্ষের বিমান উড়ে গেল, হানি হচ্ছে। আর সৈন্যগুলার খাওয়ার জন্য যে খাওয়া সংরক্ষণ করে রাখেন, ওলে খালে হাতে আমার হাগা পড়ে দিতে টপলা টুকলি গোটা পালা, কতগুলো মডেল কত টপলা টুকলি করে পাওয়া। ভাই এই নেতাগুলো খুশ করেন তো, আজাদিন ঘোষ নেতাজি মারা যাওয়ার পরে এলে কেন করে ঘুরিয়েছে শাসনটা তো ব্রিটিশের আসলো, ভাই শাসনটা তো ব্রিটিশের আসলো, কার আসলো শাসনটা? স্বাধীনতার আগে 1939 সাল 40, 41, 42, 43, 44, 45 কার শাসন আসলো? 47 সাল কার শাসন আসলো? ব্রিটিশ আপনারা আসলো 47 সাল পর্যন্ত আসলো তো। আজকে দেখো, যদি একটা দেশদ্রোহী সংগঠন ভারত আইছে, ভারত আইছে, ওটা খুঁজি খুঁজি বাই করিয়া মৃত্যুদণ্ড দিবে না, উগ্রবাদী যদি আসি তার সঙ্গে ঘটনা মাইবার আছে না, ঘেরাও করে মারে না, আমার আচ্ছা ভাই, ব্রিটিশের আজাদিন ফৌজ যেগুলা নেতাজির হয়ে যুদ্ধ করছে, জাপান জার্মান, ওরা তো বিরোধী মানসি টেররিস্ট, গুলি গঙ্গা কথা ব্রিটিশে উগ্রবাদী। ব্রিটিশ সরকার এই সেনাগুলো বন্দি কেন না বানায়? আজকে স্বাধীনতা সেনানীর পুরস্কার পাইছে, একটা তো জেলখানে নেই। আমরা জানি না, যেমন বলুন না এই যে ঘুরি জানছিল, আমরা জানি না।
কিছুই জানে না। ভাই ভারতবর্ষটা এই মই কবা দেখছে, আমরা স্বাধীন করে করেছি। ভারতবর্ষ স্বাধীনতা ব্রিটিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় হওয়ার পরে ভারত স্বাধীনতা পায়। তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী আছে রুজভেল্ট, না আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, আর ব্রিটিশের প্রধানমন্ত্রী আছে চার্চিল। আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট তখন আমার মহারাজার সাথে দেখা করার জন্য ব্রিটিশের প্রধানমন্ত্রী অনুরোধ করে মহারাজার সাথে সাক্ষাৎ করবে, কারণ এই যে অলৌকিক শক্তি দেখে দেখে দর্শন করবে। তখন জানেন বলে যে আমার প্রিন্সেস জাহাজ আছে, মানে ব্রিটিশের রানীর জাহাজ প্রিন্সেস মানে যুবরাজের জাহাজ আসলো আটলান্টিক সাগর একটা দ্বীপ, যুদ্ধ করেছে। তারপরে ব্রিটিশের রাষ্ট্রপতি এই প্রিন্সেস জাহাজ আসে হাজির হয়, আমার মানুষের দেখা হয় ব্রিটিশের প্রধানমন্ত্রী আর আমেরিকা রাষ্ট্রপতি। তখন অনেক আলাপ আলোচনা হওয়ার পরে একটা প্রস্তাব নিয়ে এসে, প্রস্তাবটার নাম হয়েছে আটলান্টিক সড়ক, চার্টার অফ আটলান্টিক সড়ক। তখন এই আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটিশের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেন যে আটলান্টিক চার্টার সাইন করো। তখন এগুলা মেন মাস্টার মানে মহারাজা জগদীন্দ্রনাথ মুখবাদ। তার সমস্ত দেশ খুলনা দেশ, যেগুলা দেশ মানুষের জমি দখল হচ্ছিল, মানুষের দেশ দখল হচ্ছে, ওইগুলা দেশ আসিয়ে সাইন করে দিল, চার্টার সাইন করে দিল। আর ওই প্রস্তাবটা কি আছে, সবাই সাইন করে প্রতিজ্ঞা করি যে আমরা আর কারো দেশ আক্রমণ করিয়া দখল করব না। আর একটা প্রস্তাব লেখা আছে, আমরা যার যার দেশ দখল করছি তার মাটি তার দেশ তারটা ঘুরি দেব। শুনছেন ভাই কোনদিন এগুলা কথা? শুনছেন? কাম করছে কোন নেতা করছে, কোন নেতা জানে যে ব্রিটিশের 24 ঘন্টা শাসন দেশে কে করে গেল, কে করে গেল, সারা পৃথিবী শাসন চলে গেল, কে করে গেল? ওই যে ব্রিটিশের প্রধানমন্ত্রী সাইন করছিল, আমেরিকাও সাইন করছিল, যা যারা চায়নার কতগুলো দেশের রাজা আসলো দখল সব সাইন করছে, সব দেশ স্বাধীন হয়ে গেল। বলছেন বুঝলেন? ভাই ভারত সরকার, আমরা ভারত সরকার বিশ্বের সমস্ত পরাধীন দেশগুলো স্বাধীন করে দিয়েছি। সেই মাটি ভাই আর সেই ভূমি আর সেই ভূমির মানুষকে আমরা তোমরা নেতাগুলো খুশ করেন, তো নেতাগুলো খুশ করেন। আচ্ছা ভারতবর্ষ যে স্বাধীন হয়ে ব্রিটিশের রানীর সাথে কোন ভারতের নেতা আলোচনা করছে স্বাধীনতা দেওয়ার জন্য? কুশল দেখলে একটা রেকর্ড দেখান যে অমুক অমুকের সাথে অমুক অমুক নেতার সাথে অমুক অমুক ভারতের অমুক নেতার সাথে ব্রিটিশের রানী মিটিং করিয়ে সিদ্ধান্ত করে স্বাধীন দিলেন। কুশলের মধ্যে করেন নাই। যদি নেতাকে পান যেগুলো ডিঙি হাতে পায় লেকচার মারা গেলে খুশ করেন না। বুঝলেন না? দেখো আমি ভাই
ব্রিটিশের রানী ওই চার্টার এক মতে, আটলান্টিক সনদ মতে ভারতবর্ষ আসিয়া ডিক্লেয়ার করে দিয়ে তার গণপরিষদের নির্দেশ দিন যে ভারতবর্ষ স্বাধীন করে দাও। তার মন্ত্রী পরিষদ আছে, কিন্তু তার প্রধানমন্ত্রী আছে। রাজা এটা মানে রাজা করলে ভারতবর্ষটা স্বাধীন করে দাও, ডিক্লেয়ার করে গণপরিষদ। যে ডিক্লেয়ার করে দিয়ে লাগি গেল কি ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে যান। আমরা শুনি আমার মানুষকে কয়, আমার মানুষকে কয়, আর তখন করে আমরা যেটি যাওয়াটা সেটা হালচিয়া ধরি যাই। আমার কেমন করে শিখাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, নিস্তার করে বাপের নেটু শিখাই মাইয়াই ধরে সব ধরে আর মাটি শান্ত তোর যুদ্ধটা করে বলবে মানুষের বুদ্ধি ধৈর্য যুদ্ধটা কাজ করে করবো জানি মাঝে শিখেছি এমন করিয়া চিন্তা করে দেখো, এই হিন্দুস্তান আর পাকিস্তান হচ্ছে সবার মিটার কথা। পাকিস্তান বলে একটা দেশ আছে আর হিন্দুস্তান বলে একটা দেশ, ইন্ডিয়া বলে একটা দেশ হচ্ছে না। আর আন্দোলন হয়েছে, এই আন্দোলনের নেতাও আছে, কিন্তু বাপ দিকে হারা নেতা স্বাধীনতা সেনানী আন্দোলন করছে, ভালো আন্দোলন করছে। কিন্তু আন্দোলনটা কেন করছে? আন্দোলনটা এমন করছে, মুসলমান গুলা করছে আমার পাকিস্তান লাগে, ব্রিটিশ ধরাও আমার পাকিস্তান লাগে। হিন্দু গুলা করছে ব্রিটিশ ধরাও আমার হিন্দুস্তান লাগে। শুনছেন এখন ধ্বনি? এমন শুনছেন ধ্বনি যে ব্রিটিশ ধরাও আমাকে পাকিস্তান চাই, ব্রিটিশ ধরাও আমাকে হিন্দুস্তান চাই। শুনছেন এমন আন্দোলন? শুনছেন? হিন্দুস্তান পাকিস্তান করে থেকে আসবে, করতে গেছে হিন্দুস্তান পাকিস্তান ভাই, হিন্দুস্তান পাকিস্তান করে থেকে আসে। মুসলমান নেতাগুলা ব্রিটিশের খেতাইছে, হিন্দু নেতাগুলা ব্রিটিশের খেতাইছে, হিন্দুস্তান পাকিস্তান আন্দোলন করছে নাকি? এই নেতাগুলো খুশ করেন তো যে ইনকলাব জিন্দাবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কয়েকটি পাকিস্তান জানেন নাকি? পাকিস্তান অর্থ জানেন? পাক স্থান, পাক মানে পবিত্র স্থান, মানে মুসলমানগুলা পবিত্র স্থান লাগে। পবিত্র স্থানের অপোজিট কি? অপবিত্র স্থান। মুসলমানগুলা পবিত্র স্থান নীল, আর যেটা হিন্দু পায় এগুলা অপবিত্র স্থান। সত্যটা মিথ্যা কথা? পাকের অপোজিট কি? পবিত্র আর অপবিত্র। আমরা বুঝলাম না এটা। এই পাকিস্তান কথাটা যখন মহান রানী ভারত আসে ব্রিটিশের রানী এলিজাবেথ ডিক্লেয়ার করে যে ভারত স্বাধীন করে দাও, তখন এই নেতাদের মাথার গাদা পাকিস্তান স্বাধীন হয়ে যায়। তখন পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে। বললেন আরে ভাই দেশটা স্বাধীন করে দিলাম আমরা, মনে রাখবেন দেশটা আমরা স্বাধীন করে দিলাম। এই স্বাধীন করা দেশটা এই নেতাগুলা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিল। এক নেতা পাকিস্তান বানান, আর হিন্দুস্তান বানান। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে, যত ভাই অত ভাই, ঠিক আছে, হিন্দুস্তানের পাকিস্তান হবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা একটা
মানুষও মরিবার চাই না। কেন? আমরা মারিবার জানি, মরিবার জানি না। রেকর্ড আছে নাকি? আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করছি, একটা মানুষ রেকর্ড আছে নাকি? বলছে বলিয়া একটা সৈন্যকে মরিবার চাই না, আর শত্রুর বিনাশ করছি। এমন করে দেশটা স্বাধীন করে দিলাম, আরে স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান ভাগ করবার যায় কোটি কোটি মানুষের ইজ্জত গেল, কোটি কোটি মানুষের নির্মম ভাবে হত্যা হল। সত্য না মিথ্যা কথা হয়? যার এখনো পর্যন্ত মানুষ মরবার লাগছে, এখনো পর্যন্ত ইজ্জত লুটবার লাগছে, সেই আতঙ্ক পর্যন্ত আছে। এই আতঙ্ক পর্যন্ত হিন্দুস্তান পাকিস্তানের মানুষই জীবন যাপন করবার না। আমরা কিন্তু কিছু জানি না। আমার এই নেতা গুলা উঠ কোলে উঠি, ঘুম কোলে ঘুরি, বস কোলে বসে। এগুলা কথা কোনদিন শুনছেন? মাইকেল সভা দেখছেন, অনেক কথা দেখছেন, তোমরা ভাবছেন খিচ্ছা কমা দেখছেন, খিচ্ছা কমা দেখছ না, সত্য কথা কমা দেখ। এই দুঃখ বেদনার কথা আমার পূর্বপুরুষে মন দুঃখ নিয়ে পৃথিবী ছেড়ে চলে, আর মানুষের উৎপাদক বাতি দিয়েছে। আমার মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করছে, ভারত সম্রাট। আজকে যদি আমার মহারাজা ভারতবর্ষের ভারত সম্রাট হইলে, তাহলে আজকে না পাকিস্তান হলে না হিন্দুস্তান হলে। আমার রাজ্য যতগুলো মুসলমান মানুষই আছে, আচ্ছা তোমরা বুকো ধাপ দিয়ে কন্ত, এই মুঘল আর পাঠানা যেটা আসছে তাই কয়টা মাইয়া ধরিয়েছে? মুঘল যখন আসছিল কায় কয়টা মাইয়া ধরিয়েছে? দেশ থাকিয়া পাঠান যখন আসছে কায় কয়টা মাইয়া ধরিয়েছে? সাওয়াকলে আপনি হইতেন করি। আমার পূর্বপুরুষ ঘোড়ার উপরে খাইছে, ঘোড়ার উপরে নিদ্রা গেছে, 24 ঘন্টা ঘোড়ার উপর দাঁড়াইছিল। দেশ রক্ষা করবার যা, সভ্যতা রক্ষা করবার যা, বা পৃথিবীর এই প্রান্ত থেকে ঘোড়ার উপর দৌড়েছে ভারতবর্ষ, এই প্রান্ত এই প্রান্ত পর্যন্ত।